أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا صدق الله العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. আজকের মুবারক মাহফিল সমাজ সংস্কার ও কলিকুল শিরোমণি হযরত মাওলানা শেখ ওলিউর রহমান রহমতুল্লাহি আলাইহি স্মৃতি পরিষদের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনের মহতরম সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা ইলিয়াস হাফিজাহুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরতুল উলামায়ে কেরাম, আমার দ্বীনী বন্ধুরা, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দানশীন আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর তো দিতে হয় না? অনেক সময় থেকে আপনারা আলোচনা শুনছেন, দুপুর 2 ঘটিকা থেকে মধ্যরাত। সুতরাং সালামের উত্তর ভুলে যাওয়ারই কথা। এত লম্বা টাইমের ক্লাস স্মরণে থাকে না কে কি বলছে, মাথা এখন গোলায় গেছে। তারপরও যে সুন্দর রাস্তা দিয়ে আসছি, শরীরের নাট বল্টু তো মোটামুটি ঢিলা হয়ে গেছে। আপনার এলাকায় থাকতে থাকতেও ঢিলা হয়ে গেছে। আমার বন্ধু বান্ধব যে কয়টা এলাকা আছে সেগুলো ঢিলা হয়ে গেছে। এই একজন আল্লাহর ওলি, এক যুগ পার হয়েছে, কোনো ফোন হয় না। আব্দুর রহিম ভাই, প্রিয় মানুষ, খবর নাই। এসে গেছি কিন্তু সময় নেই। এই সমস্ত অঞ্চলে এক সময় আসতাম আমি, পরে তালাক দিয়ে দিছি। মনে হয়েছে তালাক দেওয়াটা ঠিকই আছে। যে এলাকায় এত আসার পরে ভালোবাসা বাড়ে না, বিরহ থাকে, সে এলাকাগুলো ভুলে যাওয়া ভালো। তারপর অনেক দাবি দেওয়া, অনেক আবেদন নিবেদন, বন্ধুত্ব, ভালোবাসা, এর দাবি পূরণ করতে গিয়ে হাজির হয়েছি। লম্বা আলোচনা করার সম্ভাবনা খুবই কম।
অল্প একটু সময়, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা, ভাব অনুযায়ী করবো না, চলে যাব। করবেন, চলবে ইনশাআল্লাহ। যাদের নিয়ে সংসার তারাই যদি হা না কিছু না বলে তাহলে হবে কিছু? ঘটক তো বলবে যে বিয়ে করাবই, কিন্তু পাত্রী রাজি না হইলে এবারটা নওশার সাত সাইজা, দুলহানের সাত সাইজা লাভ আছে নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আবার বলেন। আলহামদুলিল্লাহ, আবার বলেন। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান হামদান কাসীরান তাইয়িবান তাইয়িবান মুবারাকান ফি। মুবারাকান ফিহি। মাহফিলের চেয়ে বক্তা যথেষ্ট ওজনওয়ালা, বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত মুফতি আলী হাসান উসামা, আমাদের স্নেহধন্য, উনি আপনাদের সামনে আলোচনা রেখে গেছেন। ঢাকা থেকে এসেছেন আমার ভাই মুফতি নুরুজ্জামান নোমানী। এই সমস্ত বক্তার পাশে যে আমি বসছি এইটাই বরঞ্চ আমার সৌভাগ্য, কারণ এদের জ্ঞান আল্লাহ তাআলা যে লেভেলে দিয়েছেন সেই তুলনায় আমি একজন শিশু। আমি যে শিশু এটা আলামতেও তো বুঝতেছেন না? এটা বুঝি। তো আমি আপনাদের সামনে কোরআন আল কারীমের 19 নম্বর সূরা, কয় নম্বর? 19 নম্বর। উত্তর না দিলে মোনাজাত ছাড়া উঠে হেঁটে যাব, কোনো সমস্যা নাই। কয় নম্বর? 19 নম্বর সূরা। সূরা মারিয়াম। মারিয়াম কে? ইন্নাল্লাহ আস্তাফাকি আলা নিসাইল আলামিন। সারা দুনিয়ার নারীদের জন্য আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, মহিয়সী নারী হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা জান। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, জোর হইল না তো? সুবহানাল্লাহ। মনে হয় শ্রাবণ মাসের রোজা রাখে সবাই। রাত্রে তো রোজা নাই না, ওই সারাদিন ইফতারের পরে আর বিশ্রাম পায় না। সবাই রোজা রাখছেন না? আওয়াজ দিবেন, আওয়াজ দিবেন। এই সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। আমি সরাসরি অর্থের দিকে যাই, যেহেতু আলোচনা ছোট্ট করব। আপনারা ওই আপনাদের যে ক্যান্ডিডেট আসবে শুনছেন, জি জি, না করেন উনি আসলে খুশি হবেন না। অতএব না, ওনার প্রয়োজনে উনি আসতে হবে। প্রয়োজন কারে নিয়ে? আমি, তুমি, সে। তা আমি আছি আর তুমি আছে, সে নাই। বাসার ভিতরে আছে, চলবে। আমি আইসা বলছি। আমরা বলেন তো সর্বশেষ কসম কাটি কার নামে? আল্লাহর নামে। আরে আরো কথা কয় না, কার নামে? আল্লাহর নামে। আল্লাহ তাআলা তার নিজের নামেই নিজে শপথ করছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি অবশ্যই শয়তানের সাথে, আমি অবশ্যই বলেন, আমি অবশ্যই কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? শয়তানের সাথে। কার সাথে? তাদেরকে কিয়ামতের দিন একত্রিত করবই। আমি মানে কে? আল্লাহ। শয়তানের সাথে কাদেরকে? তাদেরকে। তারা কারা? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين الله أكبر। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞেস করবেন, আমি তো, আমার সাথে তো তোমাদের ওয়াদা ছিল, চুক্তি ছিল, অঙ্গীকার ছিল। আমি তোমাদের বলছিলাম যে তোমরা শয়তানের অনুসরণ করবা না। তোমাদের সে প্রকাশ্য দুশমন, শত্রু।
শয়তানের অনুসরণ করবা না। এটা তো আমি তোমাদের সাথে ওয়াদা নিয়েছিলাম, অঙ্গীকার ছিল, কেন করলাম? ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم। আমি বলছি আমার পথে চলো, আমার লাইনে আসো, আমার কথা শোনো, সোজা পথ দেখাই দেব, যে পথ জান্নাতের, যে পথ যে পথ সফলতার, যে পথ মুক্তির, যে পথ আনন্দের। আমার এই কথা বাদ দিয়ে কেন তোমরা শয়তানের কথা শুনেছিলা? শয়তানের কথা শুনেছো, শয়তানের গোলামি করেছো। আমি আল্লাহ শয়তানের সাথে তোমাদেরকেও কিয়ামতের দিন একত্রিত করব। শুধু একত্রিত করে ক্ষান্ত হব না, হাওলা জাহান্নাম لنحضرنهم حول جهنم جثيا। আমি আল্লাহ শয়তানের সাথে একত্রিত করে কিয়ামতের ময়দানে জাহান্নামের চারপাশে, এই দেখেন, এটা যদি জাহান্নাম হয়, চারপাশে মাথা নত করে বসাইয়া রাখবেন কে? আল্লাহ। কাদের? শয়তান এবং তার সঙ্গীরা, শয়তান আর তার সঙ্গীরা, অনুসারীরা। কোন জায়গায় বসায় রাখবে? বলেন বলেন। জাহান্নামের চারপাশে। لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا। এরপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এরপরে খুঁজতে থাকবো, জাহান্নামের চারপাশ ধরে খুঁজতে থাকবো, যারা আমার সাথে সবচেয়ে বড় বেয়াদবি করেছে, বেশি বেঈমানি করেছে, আমার খেয়েছে, আমার কথা শুনে নাই, নবী পাঠিয়েছি তারে মানে নাই, ইসলাম দিয়েছি তার জীবনটাও গ্রহণ করে নাই, আমার কাছে ফিরে আসবে এই চিন্তাও করে নাই, আমার হুকুমের তাবেদারি করে নাই, আমার ইসলামটা মানে নাই, নবীর আদর্শ মানে নাই, আমার কোরআনের হুকুম মানে নাই, আমি যা বলেছি তার উল্টা করেছে, ইচ্ছা মতো কাজ করেছে, মন গড়া কাজ করেছে, শিরকের সাথে, কুফরির সাথে, বিদআতের সাথে, হারামের সাথে, শয়তানের খুশির সাথে পুরো জিন্দেগি কাটিয়ে দিয়েছে। আমি আল্লাহ তাদেরকে ধরে ধরে টেনে টেনে তারপরে বের করে নিয়ে আসবো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লানাহনু আ'লামু বিল্লাযীনা হুম আওলা বিহা সিলিয়া। এরপরে এর মধ্যে যেগুলো সবচেয়ে বেশি জাহান্নামে যাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ তাদেরকে অবশ্যই তাদের সম্পর্কে জানি, ওদেরকে ধরে ধরে টেনে টেনে এনে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দিকে নিয়ে যাব। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা ব্রিজ প্রস্তুত করব। ব্রিজের নাম শুনছেন? জি কি নাম? সেতু। সিরাত। ওই ব্রিজ পাড়ি না দিয়ে কারো মুক্তি নাই, এমন কেউ নাই যে সে ব্রিজ পাড়ি দিবে না। সিরাত পাড়ি না দিয়া সে নবী হোক, রাসূল হোক, শহীদ হোক, ওলিয়া উলিয়া হোক, নেককার হোক, বদকার হোক, ভালো হোক, মন্দ হোক, ওই ব্রিজ পাড়ি না দিয়া কেউ যেতে পারবে না। ব্রিজটার নাম কি? পুল সিরাত। একটু উত্তর দেন। পুল সিরাত। ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। ব্রিজ পার হতে গিয়ে আমি আল্লাহ কিছু কিছু মানুষকে, যারা আমার ভয়ে দুনিয়ার জীবন যাপন করেছে, আমি যা বলেছি তাই মেনে নিয়েছে, যা বলেছি তাই শুনেছে, আমার কোরআন অনুযায়ী জিন্দেগি যাপন করেছে, রাসূলকে নিয়ে জীবনটা পরিচালনা করেছে, ইসলামের বাইরে গিয়ে দুনিয়ার কোনো রসম রেওয়াজ, রীতিনীতি, আদর্শ, আইন কানুন তালাশ করে নাই, ওই জাতীয় মানুষগুলোরে আমি আল্লাহ বাঁচাইয়ে দেব, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া নাযারু যালিমিন ونذر الظالمين فيها جثيا। জুলুম করে করে যার জীবন কাল কেটে গেছে, ওই জালিমদের জন্য আমি আল্লাহ জাহান্নামে তো নিক্ষেপ করব, জাহান্নামের পাশে তো রাখবো, নত জানু করে মাথা নিচে দিয়ে উল্টা দিকে পাও দিয়ে আমি আল্লাহ সোজা ওই ব্রিজ থেকে নিচে জাহান্নামে ফেলে দেব। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ছিল আয়াত, আর তার অর্থ করেছি। অর্থের ভিতরেও দেখছি আপনাদের আর ভালো লাগতেছে না, আসলে ভালো লাগার কথা না। একটা ক্লাস 50 মিনিট 45 মিনিট পরে 10 মিনিট বিরতি দেয়, আপনাদের তো কোনো বিরতি নাই, আসেনি? না। হ্যাঁ, আপনাদের বিরতি নেই, আছে বিরক্তি। দায় না থাকলে সভাপতি হিসাবে থাকতো না। তা আমি এই ধরেন বিশ্ববিদ্যালয়ে 22 বছর শিক্ষকতা করি, পোলাবান বিরক্ত হইলে আমি বলি যে 10 মিনিট ব্রেক দিল, তারেক মনোয়ার আসছে 12:15। ইন্না লিল্লাহ। ওই যুগ শেষ হয়ে গেছে। আমি যার বাড়িতে আসছি আমারে দেখে তারা নাকে রুমাল দিয়ে বিদায় নিতেছে, তো আমি কি এত পাগল যে জোর করে সেই বাড়ির মেহমান হব? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. الحمد لله الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الحمد لله الذي هدانا الله. لقد جاءت رسول ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا
لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة واستجير بك من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنا نسألك موجبات رحمتك اللهم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين মালিক তুমি দেখো তোমার প্রিয় বান্দাদের নিয়ে পর্দার আড়ালে আমার প্রিয় মা বোনদের নিয়ে গভীর রাতে তোমার দুয়ারে হাজির হয়েছি মালিক জীবনের মূলধনগুলো পাপের রাজ্যে হারিয়ে কাঙ্গালের মতো এতিমের মতো অসহায় হিসেবে গভীর রাতে তওবা পড়েছি সোনার মদিনায় নবীজির রওজা মোবারকে দরুদ ও সালাম পাঠাইয়া তোমার দুয়ারে তোমার বান্দা বান্দীদের নিয়ে গভীর রাতে চলে এসেছি আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও আমিন হে আল্লাহ আমাদের এই মাহফিলখানা তুমি কবুল করে নাও আমিন হে আল্লাহ ওলিকুল শিরোমণি মাওলানা শাইখ ওলিউর রহমান তুমি তাকে মাফ করে দাও তার উত্তরসূরিদের মাফ করে দাও মাহফিলখানা তুমি কবুল করো বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি যারা পৃথিবী ছেড়ে কালেমা নিয়ে বিদায় নিয়েছেন মনে প্রাণে তোমাকে একদিন ডাক দিয়েছেন হৃদয় ভরে তোমাকে তাসবিহ পড়েছেন তোমার তেলাওয়াত দিয়ে যাদের কণ্ঠটা সিক্ত করেছেন তোমার কোরআন দিয়ে যাদের চোখটা শীতল করেছে তোমার কাছে চোখের পানি নিয়ে যারা হাত পেতেছেন যারা দুনিয়ায় নাই আল্লাহ দয়া করে তুমি তাদের কবর আযাব মাফ করে দাও তুমি তাদের আরো উপরে আল্লাহ মাহফিলের সব পৌঁছায়া দাও আমরা যারা হাত পেতেছি আমাদের দুঃখিনী মা মায়ের বংশের যারা দুনিয়ায় নাই আমরা যারা হাত তুলেছি আমাদের প্রিয় বাবা বাবার বংশের যারা দুনিয়ায় নাই মায়ের বান্ধবী যারা দুনিয়ায় নাই বাবার বন্ধু যারা দুনিয়ায় নাই এদের বংশের যারা দুনিয়ায় নাই যে বংশে আমরা বোন বিয়ে দিয়েছি ফুপু বিয়ে দিয়েছি খালা বিয়ে দিয়েছি এই বংশের প্রিয়জন যারা দুনিয়ায় নাই যে বংশ থেকে আমরা চাচি এনেছি মামি এনেছি ভাবি এনেছি এদের বংশের যারা দুনিয়ায় নাই আরাফাতের প্রিয় সাথী যারা নাই সহপাঠী সহকর্মী সহযাত্রী একান্ত স্নেহের ছাত্র ছাত্রী আল্লাহ যারা দুনিয়ায় নাই এদের বংশের যারা দুনিয়ায় নাই পথ চলতে গিয়ে জীবন চলার পথে যাদের সাহায্য নিয়েছি যারা দুনিয়ায় নাই যাদের আমানত খেয়ানত করেছি কথায় কাজে কষ্ট দিয়েছি এদের বংশের যারা দুনিয়ায় নাই আল্লাহ
22টি বছর কোরআনের ময়দানে যতবারই গিয়েছি, যত জায়গায় বিশ্রাম নিয়েছি, যাদের হাতের খাবার খেয়েছি, যারা বাজার করেছেন, যারা দাওয়াত দিয়েছেন, যারা মেহমান ছিলেন, ইন্তেজামিয়া কমিটি ছিলেন, যারা শ্রোতা ছিলেন, আর যারা দুনিয়ায় নাই, আল্লাহ আমাদের ওস্তাদদের প্রিয়জন যারা দুনিয়ায় নাই, জীবন চলার পথের সাথী যারা দুনিয়ায় নাই, আমরা বড় হব স্বপ্ন দেখতেন যারা দুনিয়ায় নাই, আমাদের শিক্ষক, আমাদের চিকিৎসক, আমাদের শাসক, আমাদের ভালোবাসার মানুষ যারা দুনিয়ায় নাই, দেশনেত্রী বেগম খালেদা দুনিয়ায় নাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়ায় নাই, বীর মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছেন দুনিয়ায় নাই, 24 জুলাই যোদ্ধা যারা দুনিয়ায় নাই, শহীদ ওসমান হাদি, মুগ্ধ, ইয়ামিন যারা দুনিয়ায় নাই, আল্লাহ এলাকার ডানে বামে যত মুরব্বী, পাড়া প্রতিবেশী যত মুরব্বী, সেই দাদি নাই, দাদা নাই, চাচা নাই, চাচি নাই, মালিক দয়া করে তুমি সকলের আর উপরে মাহফিলের সব তুমি পৌঁছে দাও। আমিন। হে রব্বুল আলামিন, এই জনপদ আলেমদের খনি, এই কানাইঘাটে পাড়ায় পাড়ায় গিয়েছি, আজ অনেকেই নাই। এই মানুষগুলোর কবর আযাব তুমি হারাম করে দাও, এদের কবরকে তুমি রিয়াদুল জান্নাহ বানায়া দাও। এদের মাহফিলে যে সমবেত মানুষ ছিল, এদের সাথে এরাও এক সময় উপস্থিত ছিলেন, আজ তোমার দুয়ারে তোমার মেহমান হিসেবে আল্লাহ এদের কবুল করে নাও। আয় আল্লাহ, মানুষটা একদিন চলেই যাবে, 3.5 হাত অন্ধকার কবর তার ঠিকানা হবে। আল্লাহ, ওই কবর দেশে যাওয়ার প্রস্তুতি নেওয়ার তৌফিক তুমি আমাদের দিয়ে দাও। আমাদের জীবনের সমস্ত নেক আমল কবুল করে নাও। আমাদের জিন্দেগীর সমস্ত ভুল ভ্রান্তি আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিল কেন তুমি কবুল করে নাও। আমাদের ঘরে ঘরে অসুস্থ, ঘরে ঘরে অসুস্থ, মেডিকেলে অসুস্থ, ডাক্তার ফেরত দিয়েছেন, রোগের সঙ্গে জর্জরিত জীবন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগের পরে সুস্থ করে দিয়েছো। তোমার বান্দা বান্দিরে নিয়ে হাত পেতেছি, ক্যান্সারের রোগী নিয়ে হাত পেতেছি, ডায়াবেটিকের রোগী নিয়ে হাত পেতেছি। আয় আল্লাহ, রিং পরানো, হার্টে রিং পরানো বন্ধুদের নিয়ে, কোলেস্ট্রল বেশি হয়েছে এমন রোগী নিয়ে, কিডনিতে পিত্তথলির পাথর, রোগের সঙ্গে জর্জরিত জীবন, চোখের সমস্যা, কানের সমস্যা, ব্রেনের সমস্যা, হার্টের সমস্যা, রক্ত পাল্টাতে হয়, কত রোগ শোক নিয়ে যারা জর্জরিত তাদের নিয়ে তোমার দুয়ারে হাজির হয়েছি। মালিক, তোমার দারুশ শেফা থেকে শেফায়ে আদিলা কামেলা দাও। আমিন। যাদের কাছে গেলে সুস্থ হব, যে ডাক্তার চিনিয়ে দাও, যে ঔষধের ভিতরে তুমি মুক্তি রেখেছো, ওই ঔষধ খাওয়ার তৌফিক আমাদের দিয়ে দাও। অসুস্থ মানুষগুলো তুমি সুস্থ করে দাও, তুমি সুস্থ করে দাও, তুমি সুস্থ করে দাও। আল্লাহ, প্রত্যেক যুবককে তুমি নেককার বানায়া দাও, প্রত্যেক সন্তানকে তুমি নেককার বানায়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, এমন সন্তান দাও যে সন্তান আমাদের মুক্তির কারণ হবে, এমন সন্তান দাও যে সন্তানের নেক আমলের কারণে আমাদের জাহান্নাম হারাম হয়ে যাবে। এমন সন্তান দিও না জেনাকার, ব্যভিচারী, লাওয়াতাতকারী, সন্ত্রাসী, সুদখোর, ঘুষখোর, হারামখোর। এমন সন্তান দিও না আল্লাহ যাদের কারণে আমাদের জাহান্নামে যেতে হয়। এমন সন্তান দিও না যাদের কারণে আমাদের হেয় হতে হয়, ছোট হতে হয়। এমন সন্তান দিও না যে সন্তানের কারণে আল্লাহ তোমার কাছে জবাবদিহি করতে গিয়ে আমাদের মাথা নত হয়ে যায়। তুমি এমন সন্তান দাও যে সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর হবে, এমন সন্তান দাও
যে সন্তান ইমাম হাসান হুসাইন হবে, এমন মেয়ে দাও যে মেয়ে হযরত ফাতেমা হবে, এমন সন্তান দাও যে সন্তান উম্মাহাতুল মুমিনিন খাদিজার মতো দয়াবতী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাফেজা আলেমা ফাকিহা হবে। আল্লাহ আল্লাহ ঘরে ঘরে আমাদের সন্তানগুলোকে নেককার বানায়া দাও। আমাদের স্ত্রী, আমাদের ভালোবাসার মানুষটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি যেই দিন জান্নাতের জন্য ডাক দিবে, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون। আল্লাহ তুমি যেই দিন ডাক দিবেন গোলাম বলে, তুমি যেই দিন ডাক দিবা বলবে, গোলাম আমার কোরআন মেনে জীবন কাটিয়েছো, ইসলামের উপরে জীবন চালিয়েছো, তোর আমলে আমি আল্লাহ খুশি, তুমি তোমার বউরে নিয়ে জান্নাতে যাও। সেই দিন যেন আমরা প্রত্যেকে আমাদের স্ত্রীকে নিয়ে জান্নাতে যেতে পারি। তেমনি নেককার, পরেজগার, আল্লাহওয়ালা, জাকিরিন, শাকিরিন, তয়্যিবা, আবিদা, হাফিজা, সাইমা, সাদিকা, কানিতা, সালিহা, এই নারীদেরকে আমাদের স্ত্রী হিসেবে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের স্ত্রী আমাদের চোখের ভালোবাসা, হৃদয়ের ভালোবাসা, জান্নাতের সঙ্গী তুমি বানাইয়া দিও আল্লাহ। হিংসা মুক্ত, নিন্দা মুক্ত, গীবত বানাইয়া দাও, সত্য পথের পথিক বানাইয়া দাও, মুত্তাকিদের নেতা আল্লাহ তুমি বানাইয়া দাও। আল্লাহ ঘরে ঘরে শান্তি দাও, স্বামী স্ত্রীর মিল মহব্বত বাড়াইয়া দাও। ছেলে আছে আল্লাহ মেয়ে দাও, মেয়ে আছে আল্লাহ ছেলে দাও। ছেলে মেয়ে যার নাই আল্লাহ, দুঃখিনী বোনের চোখের পানি তুমি দেখো। তুমি তো আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছো, তুমি তো আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছো, তুমি সে আল্লাহ আজও আছো। সন্তানহীনা বোনের দুঃখ, সন্তান নেই ভাইয়ের কষ্টটা তুমি দূর করে দাও। যে বোনের পেটে সন্তান আছে, সন্তান সহ বোনকে আল্লাহ তুমি নিরাপত্তা দাও। দুনিয়া আসার পথ আল্লাহ সহজ করে দাও। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তুমি দ্বীনের পথে কবুল করে নাও। যেই দিন তুমি ঘোষণা করবে, আল্লাযীনা আমানু واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। যেই দিন তুমি ঘোষণা করবে স্বামী স্ত্রী যদি ইমানদার হয়, সন্তান যদি ইমানদার হয়, তুমি কারো আমল নষ্ট হতে দিবা না। তুমি সবগুলোর নেকের জীবন দিয়ে জান্নাত দিয়ে দিবা আল্লাহ। সেই দিন আমাদের স্ত্রী, আমাদের সন্তান সহ যেন আমরা জান্নাতে যেতে পারি, তৌফিক দিয়া দাও। এমন নেককার স্ত্রী, নেককার সন্তান তুমি আমাদের দাও। বখাটে সন্তানের অভিভাবক বানাইও না, চরিত্রহীন সন্তান দিয়ে আমাদের ফিতনায় ফেলে দিও না। এমন সন্তান দিও না যে সন্তান জাহান্নামে যাবে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। আল্লাহ তুমি এই মাহফিল কবুল করে নাও। আল্লাহ বিদেশ যাওয়ার নিয়ত করেছেন, কবুল করে নাও। বিদেশে গিয়ে বিপদে আছেন, চাকরি নাই, বিদেশে গিয়ে ফেরারি হয়ে গেছেন, জেলে আছেন, বিদেশে গিয়ে কষ্ট আছেন, বিপদে আছেন আল্লাহ। বাপ মা কাঁদে, স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, প্রবাসী এই সন্তানটার তুমি ছাড়া কেউ নাই। এদের মুক্তির ব্যবস্থা করে দাও, এদের উত্তম রিজিকের ফয়সালা করে দাও।
হাসি মুখে উপার্জন শেষে প্রিয়জনদের কাছে আসার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি এদের আসমানি জমিনি আযাব গজব বালা মুসিবত বিপদ বিপর্যয় থেকে হেফাজত করো। সকল শিক্ষার্থীদের মেধার শক্তি বাড়ায়া দাও, ইমানি শক্তি বাড়ায়া দাও, তাকওয়ার গুণ বাড়ায়া দাও, দেশপ্রেমিক বানায়া দাও। আল্লাহ শহীদ ওসমান হাদি তার উত্তর শহীদের কবুল করো। আমিন। এই জনপদগুলো কোরআন দিয়ে শাসিত হোক আল্লাহ, আমরা চাই তুমি কবুল করো। এই কানাইঘাট জকিগঞ্জের মাটি ইসলামের ঘাটি, এই ঘাটিতে কোরআনের খাদেমদের আল্লাহ তুমি সংসদে নিয়ে যাও। আমিন। এই সংসদে কোরআনের কথা বলার জন্য তুমি এদেরকে নির্বাচিত করে দাও। আমিন। আল্লাহ সবার সব আছে, আমাদের তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই। আনতা মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল যালিমিন, ফানসুরনা আলাল কওমিল মুনাফিকিন, ফানসুরনা আলাল কওমিল গায়িন, فانصرنا على القوم الحاسدين، فانصرنا على القوم المنافقين، فانصرنا على القوم الكافرين، فانصرنا على القوم المشركين، فانصرنا على القوم الضالين. اللهم إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. الله الله শেরপুরে আমার ভাই কোরআনের আলেম দ্বীনের দায়ী শহীদ হয়ে গেছে। চোখের সামনে দেখলাম সন্তান কাঁদতেছে, সাথীরা কাঁদতেছে। এই চোখের পানি আরো একবার দেখেছি পল্টনে। আল্লাহ সেই দিন তোমার এক কোরআনের পাখি পল্টনের ময়দানে বলেছিলেন, আজকের এই রক্তের বদলা আমরা বিজয়ের ভিতর দিয়ে নেব। বিশ্বাস করি সেই বিজয় অতি সন্নিকটে। তুমি শুধু তোমার রহমের ছায়া আমাদের সাপোর্ট দিয়ে যাও। তুমি শুধু রহমের ছায়া আমাদের কবুল করে নাও। তুমি শুধু তোমার মায়ায়, তোমার দয়ায়, তোমার ভালোবাসায়, তোমার রহমের চাদরে আমাদের জড়িয়ে নাও। সেই রক্তের বন্যা শুরু হয়েছে, আজ সেই সাথীরা কেউ নাই। নব্য যুগে এসে আজও সেই রক্ত, আজও সেই শহীদ, আজও সেই কান্না। আল্লাহ তুমি এই রক্তের বদলাই দেশটা কোরআনের শাসন কায়েম করে দাও। আমিন। সংসদ তুমি কোরআনের আইনের জন্য কবুল করে নাও। যেই সংসদে কোরআনের কথা বলার কথা, এত মুসলিম আজ অসহায়। আল্লাহ ইমানদারদের এটা বোঝার তৌফিক দিয়ে দাও। আমার সমর্থন, আমার যোগ্যতা শুধু আল্লাহর জন্য। ও মাহিয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার জন্য বাঁচবো, তোমার জন্য মরবো, তোমারে খুশি করব। তুমি যাতে খুশি আল্লাহ, আমরা তাতেই খুশি। রাদিতু বিল্লাহি রাব্বা وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم عليه توكلت وهو رب العرش العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. আল্লাহ আমরা যারা বিপদে আছি বিপদ দূর করে দাও। আমাদের হাফেজ দিরিয়াত শক্তি বাড়ায় দাও। আমাদের আলেমদের কোরআনের কাতারে খাওয়ার তৌফিক দাও। আমাদের বাপ মায়ের তুমি হায়াতে বারাকা দাও। আমাদের অসুস্থ বুড়া বাপ মায়ের সেবা করে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আমাদের সন্তানগুলো অসুস্থ তুমি সুস্থ করে দাও। আমাদের পারিবারিক বিপর্যয়ের কারণগুলো দূর করে দাও। আল্লাহ যাদের মেয়ের বিয়ে হয়েছে সংসারে শান্তি পেল না, যাদের জন্য ঘরে বউ আনা হয়েছে মিলমিশ হলো না, উভয় পরিবারে তুমি সবরি
জামিল দাও, আমিন। উভয় পরিবারে তুমি দিনের বুঝ দাও, আমিন। উভয় পরিবারে জান্নাতের পরিবেশ দাও, আমিন। উভয় পরিবারে মিলমিশ তুমি কবুল করে নাও। আল্লাহ, বিশ্বজুড়ে নির্যাতিত মানবতা, বিশ্বজুড়ে বিপন্ন মুসলমান, মার খাওয়া মুসলমান, নিগৃহীত মুসলমান, সারা দুনিয়া একটা চিৎকার মাতা নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব। সেই সাহাবীর যুগে, সেই রাসূলের যুগে, তার যুগে যুগে কালে কালে নির্যাতিত বিপন্ন ইমানদারদের একটাই দাবি ছিল, আর কত দিন, আর কত মার খাবো, আর কত রক্ত দেব। আজকে ইরান ঝুঁকির কাশ্মীর, গুজরাট রক্তে লালে লাল হয়ে আল্লাহ ছিলাম নদীকে আজ সেই রক্তের গঙ্গায় পাড়ি দিয়েছে। আর কত রক্ত আল্লাহ চাই না।